নমস্কার বন্ধুরা, সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জঙ্গলের সেরা ছাতুর রান্না করে দেখাবো। আর এই ছাতুটি খেতে জাস্ট দুর্দান্ত হয়। এই ছাতুটিকে কুরকুরি ছাতু বলা হয়ে থাকে। এই ছাতুটি খেতে এতটাই টেস্টি হয় যে এটা একবার বাড়িতে রান্না করলে মাছ মাংস সকলে দূরে সরিয়ে দেবে। সবাই এটা দিয়ে ভাত খেয়ে নেবে। চলুন তাহলে এখন এই ছাতুর রেসিপিটি দেখে নিন। কুরকুরি ছাতু রান্না করে নেওয়ার জন্য আমি এখানে কুরকুরি ছাতু নিয়েছি 500 গ্রামের মতো। তো প্রথমে ছাতুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। বাজারে এইরকমই ছাতু ধোয়া অবস্থায় পাওয়া যায়, আবার অনেক সময় ছাতুর গায়ে মাটি লেগে থাকে। তো মাটি যদি লেগে থাকে সেই মাটিগুলো অবশ্যই পরিষ্কার করে প্রথমে ধুয়ে ছাতুটাকে এইভাবে সাদা করে নিতে হবে। তারপর ছাতুগুলোকে মাঝ বরাবর এইভাবে কেটে নিতে হবে। আর অনেক সময় ছাতুর ভেতরটা এরকম কালো বেরোয়, তাই ছাতুটা কেটে নেওয়া খুবই দরকার। যে ছাতুগুলো কালো বেরোবে সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে। আর এইভাবেই সব কটা ছাতু আমি কেটে রেডি করে নিয়েছি। এবার রান্নাটি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে কেটে রাখা ছাতুগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন নুন ও হলুদ দিয়ে ছাতুটা খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য ছাতুগুলো আমি ভালো করে ভেজে নেব। মাঝে অবশ্যই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন 5 মিনিট ছাতুগুলো আমি ভেজে নিয়েছি। এখন ছাতুটা বেশ নরম আর হালকা একটু লালচে হয়ে গেছে। এখন ছাতুগুলো আমি এক সাইডে তুলে রেখে দিচ্ছি। এখন এই কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তারপর ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ দিয়ে দেব গোটা জিরে। গ্যাসের ফ্লেম লোতে রেখে জিরে ও লঙ্কাটাকে 1 মিনিটের মতো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই হাফ চামচের মতো নুন আমি এখানে অ্যাড করে দিলাম। এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে। এখন এই পেঁয়াজের সাথে একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সঙ্গে আলুটাও বেশ নাড়াচাড়া করে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট আলুটাও ভেজে নেব। এতে আলুটা ভালো মতো ভাজা হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। পেঁয়াজ ও আলু দুটোই আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। আগের থেকে একটা বড় সাইজের টমেটো আর একটা ছোট সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। সঙ্গে অল্প একটু মশলা ধোয়া জলও আমি এখানে অ্যাড করে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা ও রসুন বাটা। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একে একে গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দেব। হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই সময় দিয়ে দিলাম হাফ চামচ চিকেন মশলা। এতে করে রান্নার স্বাদটা আরও ভালো হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে মশলাটা 2-3 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। 3 মিনিটের মতো মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা ছাতুগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। ছাতুটাও সব কিছুর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে 2 মিনিটের জন্য ছাতুটাও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে নেব আর সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে এখানে গরম জল অ্যাড করে দেব। এখানে আমি 2 কাপ মতো গরম জল অ্যাড করে দিলাম। আর অবশ্যই এখানে গরম জলই অ্যাড করতে হবে, এতে রান্নার টেস্টটা খুবই ভালো হয়। আর আপনারা যে অনুপাতে গ্রেভি রাখতে চান সেই অনুপাতে এখানে জলটা ব্যবহার করবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ছাতুটা আমি রান্না করে নিয়েছি। আর দেখুন 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম।
ছাতু এখন ভালো মতো রান্না হয়ে গেছে। যারা রান্নাতে চিকেন মশলা ব্যবহার করবেন না তারা এই পর্যায়ে কিছুটা গরম মশলা দিয়ে রান্নাটি নামিয়ে নেবেন। এখন ছাতুটি আমি একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কারা কারা এই রেসিপি খেয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর নমস্কার বন্ধুরা, সকলে খুব ভালো থাকবেন।